এখন আমরা আগের দিন হচ্ছে আমরা কি করছিলাম, আগের দিন হচ্ছে আমরা এখান থেকে ট্যাবুলার সামারিটা আমরা ট্রানজ্যাকশনটা করে ফেলছিলাম। সো এটা যদি করা হয়ে যায় আপনার বাদ বাকি কাজগুলো অনেক সহজ। আমরা হচ্ছে ফার্স্টে আজকে কি করব, আজকে আমরা ইনকাম স্টেটমেন্টটা কিভাবে আমরা করব সেটা হচ্ছে আমরা দেখব। দেখেন এখানে ইনকাম স্টেটমেন্টটা কি করে, ইনকাম স্টেটমেন্টের মধ্যে আপনার লস হয়েছে কিনা লাভ হয়েছে এইটা সম্পর্কে আপনি আলোচনা করতেছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা এরকম একটা আপনি একটা টেবিল ড্র করে ফেলবেন। এই যে এখানে এক্সপ্লেনেশন থাকবে, এই পাশে টাকা থাকবে, এই পাশে টাকা থাকবে, শেষ। কেন দুটো টাকা লিখছে এটা আমি বলবো। তো ফার্স্টে হচ্ছে আমরা কি ইনকাম স্টেটমেন্ট কীভাবে হয়, আপনি যতটুকু রেভিনিউ করছেন বা যতটুকু আয় করছেন আর হচ্ছে যতটুকু খরচ করছেন এটার হিসাব। তো আপনি এখান থেকে দেখেন আপনার এখান থেকে এই যে রেভিনিউ পোর্শন আর কি এক্সপেন্সের পোর্শন, এই দুটো নিয়ে কাজ হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। আপনি পরের পেজে উল্টাবেন এবং দেখবেন আপনি আসলে কতটুকু রেভিনিউ, দেখেন আপনার রেভিনিউ ছিল শুধুমাত্র 33,500 টাকা। সো আপনি এখানে রেভিনিউ সার্ভিস রেভিনিউ লিখে যে 33,000 হচ্ছে আপনার একটা ট্রানজ্যাকশনে ছিল সার্ভিস রেভিনিউ, আর এই যে পরে একটা সার্ভিস নেওয়ার পরে 3,500 টাকা, সো দুটাকে যোগ করলে আপনার 3,500 টাকা। এটা হচ্ছে এই পাশে যেটা লিখছেন এটা হচ্ছে ফাইনাল, মানে এইটা হচ্ছে কি আপনার ইন্ডিভিজুয়াল না, এটা পুরো টোটালটার জন্য আপনি একটা একেবারে ডান পাশের যে টাকার পোর্শন সেখানে লিখবেন। ওকে। আর এক্সপেন্সের যে অপশনটা আছে, এক্সপেন্সের এখানে কি হচ্ছে আপনার এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আপনি রিমার্কস থেকে এগুলো খুঁজবেন যে আসলে কোনগুলো আপনি এখানে অ্যাড করতে চান। রেন্ট এক্সপেন্স, তারপর ইউটিলিটিস এক্সপেন্স, এই এক্সপেন্সগুলো আপনার এখানে আলাদা আলাদাভাবে যোগ করলে আপনার এখানে যত টাকা হচ্ছে এটা দাগ দিলেন, দিয়ে এখানে আপনি লিখলেন যে 5,800 টাকা। এটা হচ্ছে আপনার টোটাল এক্সপেন্স। এখন এইটা থেকে যখন এটা বাদ দিবেন যেটা আসবে এটা হচ্ছে আপনার নেট প্রফিট, এই যে এটা দুটো ডাক দিয়ে আপনি নেট প্রফিটটা দেখাই দিলেন। সো এই হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট শেষ। তো যত আপনার কোশ্চেন আছে আপনি সব জায়গায় এই সেম জিনিস অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনার 100% মিলতে বাধ্য। ওকে। এবার আমরা যে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আমাদেরকে কি বলেছিল এখানে দেখেন, আমাদেরকে এখানে বলছিল যে ইনকাম স্টেটমেন্ট পরে ওনার্স ইকুইটি স্টেটমেন্টটা বের করতে। তো আমি ওনার্স ইকুইটি স্টেটমেন্টে আসি। ওনার্স ইকুইপমেন্ট ওনার্স ইকুইটি স্টেটমেন্টে আমাদের সবসময় ইনভেস্টমেন্টের পোর্শনটা থাকবে, আর হচ্ছে আমি কতটুকু প্রফিট করছি কি লস করছি এই পোর্শনটা থাকবে, আর কি থাকবে ওনার্স ড্রয়িংয়ের পোর্শনটা থাকবে। কি জন্য, আপনার একটা ওনার্স ইকুইটি আপনার নিজস্ব সম্পদটা মানে কি আছে এটা আমি হিসাব করতে গেলে আপনার যতটুকু ইনভেস্ট করছিলেন এটা থাকবে, আর কতটুকু নেট প্রফিট হয়েছে বা লস হয়েছে এটা থাকবে। ওই আগেটা থেকে যোগ বিয়োগ করে দিলেন, লস হলে বিয়োগ করলেন আর প্রফিট হলে লাভ লিখলেন। আর ওনার্স ড্রয়িংটা কি করলেন, সর্বদা ওনার্স ড্রয়িং আপনার এখান থেকে কি নিয়ে নিচ্ছেন। সো এই সবগুলো হিসাব করার পর যা থাকবে ওটা হচ্ছে আপনার ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। সো এইটা আমরা এখন এখানে ক্যালকুলেশন করবো। তো আমি এমনি অলরেডি বুঝে গেছেন যে আপনার এখানে ইনভেস্টমেন্টের পোর্শনটা থাকবে। সো আমাদের ইনভেস্টমেন্ট এখানে কত ছিল, আমরা ইনভেস্টমেন্টের পোর্শনটা আমরা এখানে দেখি, এই যে 25,000, 26, 27, 28, 29, 30, 31, 32। ওকে। তো আমরা ওই সেম জিনিসটা 32 আর 33, সরি, তো এই 33 হচ্ছে আমাদের এইখানে লিখতে হবে। এই যে 33,000 টাকা ইনভেস্ট করছি, যেটা আমার সার্ভিস রেভিনিউ ছিল 33,500, এখানে কিন্তু 33, মানে এই যে দুইটা জিনিস যোগ করছি আমরা, এই যে এখানে ওনার্স ক্যাপিটালে যে দুটো জিনিস আছে এই দুটো জিনিস যোগ করছি, যে আমি ক্যাশে আর ইকুইপমেন্টের জন্য যা করছিলাম এই সেম জিনিসটা ইনভেস্টমেন্ট হিসেবে আমাদের এখানে আসলো। নেট প্রফিটটাকে কই যাবে, নেট প্রফিটটা আসলে কোথাও যাবে না, এটা আসবে। এটা কোথা থেকে আসবে, আপনি এখানে যে প্রফিটটা করছেন ইনকাম স্টেটমেন্ট না করলে আপনি নেট প্রফিট এই ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে পারবেন না, সেটা সিরিয়াল ওয়াইজ করতে হবে। সো এখান থেকে আপনি নেট প্রফিটের হিসাবটা নিয়ে আপনি এখানে অ্যাড করে দিলেন, শেষ। তারপরে কি লেস, মানে আপনি ওনার্স ড্রয়িং, এই যে আপনি লেস করতেছেন কি ওনার্স ড্রয়িং করতেছেন, কত টাকা ওনার্স ড্রয়িং করতেছেন, এই যে এখান থেকে আপনার এই যে ওনার্স ড্রয়িং 800 টাকা। আপনি এখান থেকে নেবেন না, সব কিছু নেবেন কিন্তু এই ফাইনালাইজ থেকে, ঠিক আছে। সো এখানে ওনার্স ড্রয়িংয়ের একটা কত দিলেন 800 টাকা। সো এই সবগুলোকে আপনার যোগ বিয়োগ করলে এই 59,900 টাকা আপনার কি আসতেছে, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। সো আমাদের কিন্তু অলরেডি দুইটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ। এবার আসেন আমরা কি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটা কীভাবে করবো। সো এতটুকু তো আপনারা ক্লিয়ার নাকি, এতটুকু যদি আপনারা ক্লিয়ার থাকেন তাহলে আসেন আমরা ব্যালেন্স শিটটা কীভাবে করি এটা দেখবো। তো ব্যালেন্স শিটটা আমরা একটা আলাদা আলাদা একটা কালার নিয়ে নিই। তো ব্যালেন্স শিটে দেখেন, ব্যালেন্স শিটে কী কী থাকবে, এটা একটু বড় হবে। সো এই ব্যালেন্স শিটের মধ্যে আপনার থাকবে হচ্ছে, আচ্ছা রেড কালার নেই, ওকে, ব্যালেন্স শিটের মধ্যে আপনার থাকবে হচ্ছে অ্যাসেটসের পোর্শনটা থাকবে, অ্যাসেটসে যা যা আছে তার একটা হিসাব থাকবে, আর লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি একটা পোর্শন থাকবে। ওকে। তো অ্যাসেটসের পোর্শনের মধ্যে কি কি আছে, এখানে যা যা আছে এই সবগুলার একটা বিবরণী এখান থেকে, যেমন 42,200 টাকা আপনি প্রথমে যে যোগ করে পাইছিলেন 42,200। তারপরে এখানে কত আছে, ক্যাশের 42,200, তারপরে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কত 8,000, 8,000 কই পাইছেন, এই যে এখান থেকে পাইছেন। তারপরে কি হয়েছে, ফার্নিচার কই পাইছেন, এই যে ফার্নিচারের পোর্শন থেকে ফার্নিচার পাইছেন। সো এইভাবে সব জিনিসগুলো আমি এখানে লিখে
টোটাল অ্যাসেটস আমার হচ্ছে 70,700, এইটা সবসময় এটার সাথে মিলতে হবে, 100% সবসময় এটার সাথে মিলতে হবে, মিলবে না মিললে তো আর আপনার মিলেই নেই। তো এইটা, তো টোটাল অ্যাসেট এভাবে লিখে একটা মার্ক করে এপাশে দিয়ে দিলেন, থাকলো। এবার এই আপনার এখানে ব্যালেন্স শিট মানে কি, ব্যালেন্স শিটের মধ্যে আপনি দেখাবেন যে আসলে এই আপনার ডেবিট আর ক্রেডিটের পোর্শনটা সেম আছে, ঠিক আছে। তো এবার কি করবেন, লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির মধ্যে আসেন। আপনি লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির মধ্যে আপনার কত আসছিল, এই যে আপনার লায়াবিলিটিস ছিল হচ্ছে 10,800, দেখেন এই যে আপনার এখানে লায়াবিলিটিসের মধ্যে 10,800, এটা কিভাবে আসছে, এই যে এই দুইটা যোগ করে, এখানে তো কিছু নোটস পেবল আমরা পাই নাই, অন্যান্য ট্রানজাকশনে থাকবে হয়তো, তো ওই দুইটা মিলে কিন্তু এটা লাইবিলিটিস। সো ওই লাইবিলিটিসটা আপনি এখানে কত লিখলেন, 10,800। আর আপনার এই ওনার্স ইকুইটিতে কত আসছে দেখেন, এই যে লাইবিলিটিসটা বাদে আপনি যদি এই চারটা যোগ করেন, আর ওই যে যেই দুটো জিনিস বিয়োগ করতে বলছিলাম, এই যে এইটা আর হচ্ছে এইটা, কি জন্য, একটা হচ্ছে ওনার্স ড্রয়িং, একটা এক্সপেন্স, আমি কিন্তু ওই যে টেবলের সামানের মধ্যে এগুলো এক্সপ্লেন করছি। সো ওই যে জিনিসগুলো আপনি ওই টেবলের সামানের ভিডিওটা না দেখলেন এটা বুঝবেন না। সো আসলে এই জিনিসগুলো সব মাইনাস হয়, তো এই দুটো জিনিস মাইনাস করলে আপনি সর্বদা এখানে ওনার্স ইকুইটিটা কত পাবেন, আপনি এই যে 59,900 টাকাই পাবেন। আর এইটা হচ্ছে আপনি সহজেই বুঝেন আসলে ওনার্স ইকুইটিটা আপনার, আচ্ছা আমি আপনার ওনার্স ইকুইটিটা সহজে আপনাকে বলি, ওনার্স ইকুইটিটা সবসময় আপনার এখান থেকে আসবে, কেননা আপনি এখানে কিন্তু নেট প্রফিট বাদ দিয়েছেন, ইনভেস্টমেন্টের যে টাকা থাকে এই সব জিনিসগুলো ক্যালকুলেশন করে আপনি এখান থেকে ওনার্স ইকুইটি পাইছেন। সো এইগুলো সব হচ্ছে সিরিয়াল ওয়াইজ, যেমন আপনি ইনকাম স্টেটমেন্ট না করলে আপনি এটা করতে পারবেন না, এই এই ওনার সিকিউরিটি না করলে আপনি ব্যালেন্স শিট করতে পারবেন না। সো ব্যালেন্স শিট থেকে আপনি যখন এই যে ওনার সিকিউরিটি এখানে অ্যাড করলেন, এই দুটো জিনিস আপনি যোগ করেন, দেখেন আপনার এখানে 10,700 টাকা আসবে। সো এইভাবেই আপনি জিনিসগুলো আসলে সলভ করবেন। সো জিনিসগুলো কোয়াইট ইজি। সো একটু নিজে নিজে ট্রাই করবেন, যে কোনো কোশ্চেনের জন্য নিজে নিজে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। সো একটা কোশ্চেন আসবে, আপনি এই জিনিসটা পারবেন না, একটু সার্চ করবেন, একটু এদিকে জানবেন, ওদের এভাবে আপনি জিনিসগুলো শিখবেন। সব কিছু একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা আসলে সম্ভব না, এটা কেউ করতে পারে না। সো আমি যতটুকু সম্ভব আমি জিনিসগুলো এক্সপ্লেন করার ট্রাই করছি একটা ম্যাথ দিয়ে। আপনি এখন নিজে যতবার প্র্যাকটিস করবেন, নিজে যতবার এই জিনিসগুলো সম্পর্কে জানবেন, নতুন নতুন এই যে কোশ্চেনটা আপনি দেখেন আমার এখানে যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলো আমি বেশি বেশি কোশ্চেন আনি না, কারণ আমি একটা স্ট্রাকচার দাঁড় করাতে চাইছি। আপনি যদি এখানে আপনার আরও ট্রানজেকশন থাকতো, আপনার আরও বড় হইতো। সো এই ট্রানজেকশন বেশি বেশি দিয়ে আপনি করলে আপনার এই ভাষাগত আইডিয়াগুলো ক্লিয়ার হবে, যেমন এই যে ওয়ান অ্যাকাউন্টের ব্যাপারগুলো আমি বলেছিলাম, বা এই যে আপনার টেবলের সামারি করার সময় জিনিসগুলো যখন বলছি, সো ওই জিনিসগুলো আপনি ধরতে পারবেন, এবং আপনার খুব তাড়াতাড়ি হবে, এবং অ্যাকুরেসিটিটা অনেক পারফেক্ট হবে, এবং দেখা যাবে কি যে আপনার ওই জিনিসটা সবার থেকে আলাদা হয়েছে, এবং আপনারটা সব থেকে পারফেক্ট হয়েছে। সো এই পারফেকশনিস্টের মধ্যে যেতে গেলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।